হাই ফ্রেন্ডস, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আশা করি সবাই ভালো আছেন আর নিজেদের ছাদ বাগানে ফুলে ফলে ভরিয়ে তুলছেন। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখেন, সবাই চলে যান কিন্তু প্লিজ না, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট শেয়ার লাইক করবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো চলুন, এই যে গ্রাউন্ডে বেগুন গাছ লাগানো আছে, আমি এখান থেকে একটা বেগুন তুলে নিচ্ছি। বন্ধুরা, গাছের জিনিসের আলাদাই আনন্দ বা আলাদা অনুভূতি। কখনো আমার একটু বেগুনি খেতে ইচ্ছা হলো তো এখান দিয়ে দুটো বেগুন পেড়ে নিলাম, কখনো একটু বেগুন ভাজা খাবো তো একটা বেগুন পেড়ে নিলাম। তো বাগান যারা করেন দেখবেন শুধু ফুল না করে একটু সবজিও তার সাথে লাগান, মজাই আলাদা, আনন্দই আলাদা। আর বেগুন গাছ তো খুবই ভালো। দেখুন, এটা আমার কাছে 1.5 বছর আছে আর এটাতে আমি শুধুমাত্র ফ্যান দিয়েছি, বাড়িতে যে কিচেনের ফ্যান হয় ওটা দিয়েই গাছটা বড় হচ্ছে। আর এটা দেখুন, এটা আমি আটার প্যাকেটে লাগিয়ে রেখেছি। তো এখন দেখছি মাটিটা ড্রাই হয়ে গেছে, তো এবার এটাকে একটু পটিং করতে হবে, রিপটিং। তো বন্ধুরা, আটার প্যাকেটটা মজবুতই ছিল, বেশ অনেক দিন ধরে, অনেক বছর ধরে গাছটা থাকতে পারতো, কিন্তু যেহেতু বেগুন গাছ, ফলন দেওয়ার জন্য খাবারও দিতে হবে আর একটু মাটিতে জলের অভাব দেখছি, মাটিটা ড্রাই ড্রাই হয়ে আছে। তো এটাকে আমি কেটে আমি ফলের ক্যারেটে বসাবো। ফলের ক্যারেটে কিন্তু একসাথে বেশ কম বেশি ছোট বড় গাছ মিশিয়ে লাগানো যায়। দেখুন, যেটাই বলছিলাম, পুরো শিকড়ে এঁটে গেছে। তো এই অবস্থায় যদি গাছটা থাকতো পরে কিন্তু ফলন ভালো হতো না। তো আমি এটাকে প্লাস্টিক থেকে বের করে দিচ্ছি, দিয়ে আর কোনো মাটি ভাঙবো না, শুধু এর সাইড দিয়ে মাটি দিয়ে ভরে দেব। তো এখানে আমি গার্ডেনে ফ্রেশ মাটি দিলাম, কারণ নিচে এতটা কিচেন কম্পোস্ট, পেঁয়াজের খোসা দেয়া আছে, তো সেটা থেকেই খুব সুন্দর সার পাবে। তো এই জন্য আমি আলাদা করে কোনো সার প্রয়োগ করব না, এখানেই আমি এটাকে বসিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাটিটা চারিদিক দিয়ে ভরে দেব। এখনো অনেকটাই জায়গা থাকবে, কারণ ফলের ক্যারেট অনেকটাই বড়। আমি পরে পরে আবার সবজির খোসা দেব, আবার মাটি দেব, দিয়ে এইভাবে একটু একটু করে একটু খাবার দেব, আর ও বাড়তে থাকবে আর বড় হবে। বেগুন গাছ 1 বছরেরও বেশি বাঁচে। দেখুন, একটা ডালে 4খানা বেগুন হয়েছে। তো এবার আমি বেগুন গাছে কিছু পাতা কেটে ফেলছি। বড় বড় পাতাগুলো, পুরানো পাতাগুলো কেটে ফেললে একটাই সুবিধা, পোকামাকড় উৎপাত কম হবে আর এর সাথে গাছের গ্রোথও ভালো হবে আর ফলনও ভালো হবে। আর বিশেষ করে গোড়ার পাতাগুলো আপনারা কেটে ফেলবেন। টমেটো গাছেরও একই পদ্ধতি, গোড়ার যদি পাতাগুলো ভালোভাবে কেটে দেন খুব ভালো ফলন হয়। আর বেগুন গাছে একটাই প্রবলেম, খুব পোকামাকড় আক্রমণ হয়। তো আমি আদার্স করে বাইরের কোনো পোকামাকড় বা কীটনাশক ইউজ করি না। এখানে দেখুন, এই বেগুনটা কেটে ফেলছি, কিন্তু একদমই ছোট্ট, এটা একসাথে 4খানা বেগুন হয়েছে একটা ডালে, তো কেটে ফেলছি যাতে আরও পরে 3টে বেগুন একটু ভালোভাবে বড় হতে পারে। এবার বন্ধুরা, কীটনাশক তো প্রয়োগ করবেন। আমার চ্যানেলে কীটনাশক দেয়া আছে, সেটা আমি হোমমেড বানিয়েছি, একদমই কম পয়সা খরচ করে বাড়িতে থাকা উপাদান দিয়ে আপনারাও বানাতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। এছাড়া আপনারা গাছকে ভালোভাবে ধুয়ে দেবেন 1 দিন বা 2 দিন পরে পরে, পাতার নিচে থেকে পাতার উপরে সব কিছু। বেগুন গাছের পোকার আক্রমণ কিন্তু তখন হয় যখন ধুলো বালিতে ভরে যায়। আপনারা যদি রেগুলার কোনো গাছ ওয়াশ করেন পোকামাকড় হবে না,